সব সেম নিউ। তাহলে দেখেন আমরা ফার্স্টে ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব, প্লেস, প্লেস থেকে এখন ওই যে আমি যে একটা ফোল্ডার দিয়েছিলাম এন এন বলে, ওর ভিতরে দেখেন একটা মুভির একটা পোস্টার আছে, ওই পোস্টারটা আমি এখানে আনলাম। আনার পর আমি এটার কন্ট্রোল সি দিলাম, অথবা এই যে ইমেজ থেকে, সরি ইডেট থেকে এটাকে প্লেস করে নিলাম এখানে। এরপরে ইডেট থেকে কপি দিলাম, ও কপি হচ্ছে না কেন, কন্ট্রোল, এটার কন্ট্রোল চেপে এটার উপরে একটা ক্লিক দেবেন, কন্ট্রোল চেপে একটা ক্লিক দেবেন, দেখবেন এইভাবে সিলেকশন হবে এটা। এবার এই ইডেটে গিয়ে কপি দেবেন, কপি, এই ছবিটা আমি কপি করলাম, কপি করে এটা ডিলিট করে দিলাম এখান থেকে, আর লিখতেছি না, ডিলিট লেয়ার, লেয়ার আমি ডিলিট করে দিলাম। এখন এই সিলেকশন আছে, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। নেওয়ার পরে আমি ফিল্টারে যাব, ফিল্টার, এরকম ধরনের যেসব মোকআপ আছে বিলবোর্ড জাতীয়, সব আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে যে ভ্যানিশিং পয়েন্টে একটা অপশন আছে দেখেন, ভ্যানিশিং পয়েন্ট, ওয়াইল প্রিন্ট সিরিজ, ফিল্টার থেকে যে ভ্যানিশিং পয়েন্ট একটা অপশন আছে দেখেন, দেখেছেন? এখন ভ্যানিশিং পয়েন্টে গিয়ে আমি এখানে যে, যেখান থেকে আমি ওই পোস্টারটা লাগাবো, আমি সাপোজ এখান থেকে আমি পোস্টারটা লাগাতে চাচ্ছি, তাহলে এখানে একটা ক্লিক দিলাম, এই যে কোনায় একটা ক্লিক দিলাম, এরপরে আমি এই যে এই কোনায় একটা ক্লিক দিলাম, এরপরে গিয়ে আমি এই যে এই পাশের যে কোনা আছে এই কোনায় একটা ক্লিক দিলাম, দেখেন এরকম হয়েছে। এখন আমি কন্ট্রোল ভি দিব, ওই যে কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম না, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব, পেস্ট করে এটার আমি একটা সাইজ দিব, একটা নির্দিষ্ট একটা সাইজ দিব ছোট ছোট করে, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এরপরে এটা ছোট করে দেবো, এই যে ছোট করে দিলাম, দিয়ে আমি জাস্ট এটা ধরে এর ভেতরে আনবো, দেখেন এর ভেতরে বসে যাবে, বিলবোর্ডের ভেতরে বসে যাবে। এখন এটা যদি আমি আর একটু ছোট করতে চাই, একটু হালকা ছোট করলাম, এটা হালকা একটু ছোট করলাম, এই যে এরকম করে জাস্ট আমি এখানে ওকে দিলাম, দেখেন হয়ে গেছে না? হয়েছে?